হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। আমিও আছি অনেক ভালো। আমার এই ভিডিওটি ডেডিকেট করছি মোশন ম্যাডনেস ভাইকে। সে কমেন্ট করেছে, অ্যাকোরিয়ামে যদি ব্যাকটেরিয়া ব্লুম হয় তাহলে কি করব। আমার অ্যাকোরিয়ামেও কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া হতো আগে। আহ, ছোট পোকার মতো হতো, মানে চিকন পোকা, মানে ক্রিমি ক্রিমি টাইপ এমন হইতো। আহ, অন্য গাছ ছিল এখানে, যখন ডেন্সা টেন্সা ছিল, হর্নেট ছিল, তখন এমন হইতো। তো আমি যেটা করেছিলাম, ওরা কিন্তু ওদের একটা বাসার মতো থাকে। কোনো একটা জায়গার ভিতরে খুঁজে পাবেন যে অনেকগুলো একসাথে। ওই পাতাটাকে বা ডালটাকে কেটে লবণে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে একবারে হচ্ছে সবগুলা মরে যায়। আর যদি ওইটার করতে না পারেন, তবে শামুকগুলা সব উঠাই ফেলবেন, শামুকগুলা উঠাবেন। মাছ যদি থাকে ওইগুলাকে 2 দিন অন্য কোনো ট্যাঙ্কে সেপারেট করে রাখবেন। গাছ যেগুলো আছে হালকা লবণ পানি, মানে একদম অনেক বেশি লবণ না, হালকা লবণ পানি, অথবা সবচাইতে ভালো হয় যদি পটাশের ভিতরে ভিজায় রাখতে পারেন। পটাশে রাখলে গাছ মরবে না, কিন্তু লবণ পানিতে রাখলে ওই গাছটা মারা যাবে। অল্প লবণ পানিতে কিছু হয় না, কিন্তু যদি বেশি লবণ দেন তাহলে হচ্ছে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমার হচ্ছে সাজেশন হচ্ছে আপনি পটাশ দিতে পারেন অ্যাকোরিয়ামে। পটাশ দিলে কি হবে, ওইগুলা হচ্ছে আম, একদম ভিতর থেকে ধইরা যত ধরনের পোকামাকড় আছে, একদম ম্যাক্সিমাম কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া হয় এই নিচের পোর্শনটায়। কারণ মাছের যত আবর্জনা আছে, শামুকের আবর্জনা, সবগুলো ধীরে ধীরে নিচের দিকে যায়। গাছ কিছু কনজিউম করে, বাট ম্যাক্সিমামগুলো হচ্ছে নিচে একটা স্তর বাঁধে। আর হচ্ছে কর্নারগুলার ভিতরে দেখবেন, কর্নারগুলার ভিতরে হচ্ছে, যেমন কর্নারের ভিতরে হচ্ছে যদি ফাঁক ফোকর থাকে ওইখানে হয়। তো আপনারা এটার জন্য হচ্ছে পটাশ দিতে পারেন অ্যাকোরিয়ামে, এটা হচ্ছে একটা বেস্ট উপায়। সো এমন যদি আরও ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।